সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তুলে ধরেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে গ্রেপ্তারের পর আদালত কক্ষে যা যা ঘটেছিল তার একটি সংক্ষিপ্ত বিবরণ এবং গত আওয়ামী লীগ সরকারের আমলে একবার একটি মেসেজকে কেন্দ্র করে শিশির মনিরের সঙ্গে যা ঘটেছিল তার বিস্তারিত বিবরণ। শিশির মনির কি বলেছেন এসব বিষয়ে সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। শিশির মনির বলেন, আক্তারকে ধরে নিয়ে গেল, আমাকে ফোন করে খবর পাঠালো যেন আমি কোর্টে যাই তার পক্ষে। আমি নিম্ন আদালতে গেলাম, গিয়ে দেখি আক্তার কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, তার হাতে হাতকড়া পরানো, সাথে আর একজন ছেলেও আছে যার গায়ে রক্ত। ম্যাজিস্ট্রেট সাহেব আসলেন, একজন মহিলা ম্যাজিস্ট্রেট। আমি দাঁড়িয়ে রাজবন্দির জবানবন্দি পড়ে শোনালাম, নজরুলের লেখা। ম্যাজিস্ট্রেট সাহেবা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে আমি পুরোটা পড়ে শোনালাম। যতক্ষণ পড়েছি ততক্ষণ তাকে চোখের পলক ফেলতে দেখি নাই। এদিকে আক্তারও হাঁ করে তাকিয়েছিল। তখন আমার মনে হচ্ছিল আক্তার খুব পটেনশিয়াল একজন ছেলে, এরা একদিন বড় কিছু করবে, এদেরকে সাধারণ আসামি হিসেবে ট্রিট করা উচিত না, রাজবন্দী হিসেবে ট্রিট করা উচিত। আরও একজন ছেলেকে দেখলাম যার পা থেকে রক্ত পড়ছে। আক্তার এবং ওই ছেলেটাকে একসাথে বাঁধা, একজনের হাতকড়ার সঙ্গে আরেকজনের হাতকড়া লাগানো। আমি আক্তারকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু এক পুলিশ বাধা দিল। আমি ডকের ভিতরে ঢুকতে গেলে সেও বাধা দিল। আমি বললাম, ওদের হাত থেকে হাতকড়া খুলে দিন, ওরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হাতকড়া পরিয়ে এভাবে এখানে দাঁড় করানো কেন? জজ সাহেবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্রী ছিলেন। আমি বললাম, আপনিও আইন বিভাগের ছাত্রী ছিলেন, আমিও তাই, সেম ইউনিভার্সিটি। আর যাকে আসামি করেছেন সেও আইন বিভাগের ছাত্র, ওদের সম্মানের খাতিরে হাতকড়া খুলে দিন। তিনি সম্মান দেখিয়ে হাতকড়া খুলে দিলেন। এই ঘটনাটা আমার মনে খুব দাগ কেটে যায়। এরপর তাকে নিয়ে যাওয়া হলো। পরের দিন তাকে আর কোর্টে তোলা হয়নি, ভার্চুয়ালি হাজির করা হলো। যুক্তি ছিল তাদের মুভমেন্ট রিস্কি, তাই ভার্চুয়ালি অংশগ্রহণ করানো হয়েছে। আমি অনেক কিছু বলার পরও 7 দিনের রিমান্ড চাওয়া হয়। পরে 1 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়, তাকে 1 দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়। আরেকটা ঘটনা মনে পড়ে, আমি একবার মোবাইলে একটা মেসেজ পাঠিয়েছিলাম আমাদের আইনজীবীদের একটি গ্রুপে। সেখানে লিখেছিলাম, হোয়াট উই আর ডুইং ফর দ্য বেটারমেন্ট অব দ্য নেশন। পরের দিন ছিল শুক্রবার বিকেল 4:30টার পরে আমি খেয়ে ঘুম থেকে উঠলাম। এরপর আড়ংয়ে গেলাম, কারণ শনিবার সকালে একটি বিয়েতে যেতে হবে, এক বন্ধুর ছোট বোনের বিয়ে। গিফট কেনার জন্য আড়ংয়ের 5 তলায় উঠলাম। গিফট কিনে সেটাকে প্যাক করানোর সময় বাসা থেকে ফোন আসে, বলল আমাদের বাসা ঘিরে ফেলেছে পুলিশ ও র‍্যাব, অনেক লোক এসেছে। এটা শোনার পর আমি আমার বাচ্চা ও স্ত্রীকে বললাম তারা যেন বাসায় চলে যায়। আমি নিজে বাসায় না গিয়ে অন্য জায়গায় গেলাম। মোবাইল বন্ধ করে আমি নিচে নামলাম। নিচে নেমে আমার স্ত্রীর ভাইয়ের সঙ্গে গুলশানে গেলাম এবং সেখানে 3 দিন থাকলাম। পরে বাসা থেকে জানতে পারলাম আমাদের বাসার রেড করা হয়েছে, বলা হয়েছে জঙ্গিদের আস্তানা। যাকে আমি মেসেজ পাঠিয়েছিলাম তাকেও গ্রেফতার করা হয়েছে, অথচ তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তাকে জেলে নেওয়া হয়। 3-4 দিন পর আমি হাইকোর্টে গিয়ে আগাম জামিন নেই। এরপর বাসায় ফিরি। জীবন তখন খুব কঠিন ছিল, খুব কঠিন সময় ছিল। পরে খন্দকার মাহবুব হোসেন, যিনি আমার সিনিয়র ছিলেন এবং যার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি, তিনি আমাকে কোর্টে নিয়ে গেলেন। সেখানে একজন বিচারক আমাকে দেখে অবাক হলেন, বললেন, আপনাকে দাঁড়াতে হবে না, আপনি বসুন। আমি পিছনে বসলাম। তারপর তিনি আমাকে 3 সপ্তাহের আগাম জামিন দিলেন। এরপর আবার আমি সুপ্রিম কোর্টে মামলা করলাম।